হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি পাঙাশ মাছ ভুনার রেসিপি। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বড় বড় 3 পিস মাছ নিয়ে নিয়েছি। 2 পিস গাদার মাছ আর 1 পিস পেটির মাছ। তো এই গাদার মাছটা আমার ছেলে খুব পছন্দ করে। আমার ছেলে কোনো মাছই খায় না, সে খাওয়ার ভিতরে এই পাঙ্গাস মাছটা তার প্রিয়, আর হচ্ছে গলদা চিংড়ি। এই 2টা মাছ ছাড়া সে পৃথিবীর কোনো মাছই তাকে আমি খাওয়াতে পারি না। যাই হোক, খাওয়ানোর অনেক প্রসেস আছে, আসলে সময় হয়ে ওঠে না সেভাবে। তো আমি এখানে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো আরেকটা কথা হচ্ছে, যারা এই পাঙাশ মাছ দেখলে নাক ছিটকন খেতে পারেন না, তারা হলো এই পাঙাশ মাছের মধ্যে আগে একটু নুন আর হচ্ছে লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে ভালো হবে। তাহলে দেখবেন পাঙাশ মাছের কোনো গন্ধটাই থাকবে না। তো আমার প্রবলেম হয় না দেখে আমি ওটা করিনি। কিছু আত্মীয় স্বজন আছে সেদিন পর্যন্ত সুদ খাইছে, যেভাবে খুশি সেভাবে চলছে। আজকে তারা এত সুন্দর করে জ্ঞান দেয়, যা বলার উপায় নাই। আসলে আমি মনে করি কোনটা, আমার ওই ঘুমটার তলে খেমটা নাচানো ওইগুলো আমার পছন্দ হয় না। আমার উপরেও যেরকম আমার ভিতরেও সেরকম। আমি মনে করি আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব, পরের পারলে উপকার করব, ক্ষতি করব না, কারো পাছায় বাস দেব না, মিথ্যা কথা বলবো না, এইটুকুই এনাফ। আমার ওই ঘুমটার তলে খেমটা নাচানোর আমার কোনো দরকার নাই। বেশি হুজুরগিরিও দেখাবো না, আবার হুজুরগিরি দেখাইতে যাই আবার নিজ দিয়ে খারাপ কাজও করব না। তো সেই আত্মীয় স্বজন যাক, আল্লাহ তাদেরকে হেদায়েত দিছে, হয়তো ভালো, তারা ভালো কাজ করতেছে, ভালো পর্দাভাবে চলতেছে, ভালো কথা। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আল্লাহ আমাকে যেদিন ওরকম হেদায়েত দেবে সেদিন আমি ওইরকম হয়ে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু বেশি হুজুরগিরি আমার আগে থেকে পছন্দ না, যেটা বাস্তব কথা। সেই আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে বলতেছি, সারাদিন কুটনামি আর পরনিন্দা কইরা রাতে অনলাইনে ইসলামিক স্ট্যাটাস দিলে আপনাদের মোবাইল হয়তো জান্নাতে যাইতে পারে। আপনাদের যাওয়ার জন্য কিন্তু আমল করতে হইবে। একজন আরেকজনকে ভালো উপদেশ দেয়, ভালো পরামর্শ দেয়, এটা খুব ভালো কথা, এটা খারাপের কিছু না। কিন্তু যে হুজুর হইছে, যে হুজুর গিরি এখন দেখাইতেছে, এটা যদি ইয়াং বয়সে হইতো তাইলে সবচেয়ে ভালো হইতো। কারণ আল্লাহ তাআলা যুবক বয়সের যে হিসাবটা আগে নেবে, আমি জানি, আমি যতদূর জানি। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।